দেখেন বাড়ির সামনেই রাস্তার ধারে কি সুন্দর কচু পাতা হয়েছে, একদম কচি কচি। তা আমি এখান থেকে কয়েকটা কচুর পাতা তুলে নেবো কচি কচি দেখে। ও বাবা, সাথে দেখ কত লতি হয়েছে, দেখছিস? লতি বেরোছে না? হ্যাঁ, অনেক লতি বেরোচ্ছে। দেখিনি তো আগে। এই লতিগুলো তো আবার গাছ কাটে দিলেই তো, যখন হাল দিবে তখন কাটা পড়ে যাবে। হ্যাঁ, জঙ্গলগুলো সাফ করবে। হ্যাঁ, হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। অনেকগুলো হয়েছে। কচি কচিগুলো তুলে নিলাম। চলো। দেখেন কচি কচি দেখে কচুর পাতা তুলে নিয়ে আসলাম। আজকে এই কচুর পাতার ভর্তা করব, সাথে পাবদা মাছ রানবো বেগুন দিয়ে। তো চলেন পালান থেকে কয়টা বেগুন তুলে নেই। এই জন্য বেগুনগুলো বেশি বড় হয় না, তাই না? হ্যাঁ, তাও তার একটু ভালোই বড় হয়েছে এটা। হ্যাঁ, কয়েকদিন তো আরো ছোট ছিল। এই যে একটা ছোট্ট বেগুন আছে, এটা তুলবো না? কই? এই যে তুলবো নাকি তুলবো না? না, এটা বেশি জ্বালা, আর একটু বড়। হয়ে যাবে না? ভালোই বেগুন হয়েছে। হয়ে যাবে। ওয়েদারটা কেমন করছে? আমার বৃষ্টি আসবে মনে হচ্ছে না? হ্যাঁ, আকাশটা মেঘলা মেঘলা করবে। মেঘলা মেঘলা করছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসে। হ্যাঁ, আবার যে গরম ছাড়ছে না, হ্যাঁ, সাংঘাতিক গরম ছাড়ছে। এই হচ্ছে পাবদা মাছ, দেখেন মোটামুটি সাইজেরই আছে। আমার কয়েকটা তো বিশাল ছোট ছোট একদম। ওই যে ওইটা দেখা তো, ওইটা ট্যাংরা মাছ। এটা ট্যাংরা মাছ একটা, ট্যাংরা মাছ। এগুলো ছোট ছোট। আজকে এই পাবদা মাছগুলা গাছের কচি বেগুন দিয়ে রান্না করব, সাথে কচুর পাতার ভর্তা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে পাবদা মাছগুলা কাটে নিব। পাবদা মাছ কাটতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যায় না? হুম, ওই যে চিন্টু শুয়ে আছে। চিন্টু, ডাকিস না। ওই চিন্টু, এই যে সারা দিন ঘুমাবে আর রাত হইলে পরেই গান করা শুরু। এত সুন্দর গান করে যে ঘুমানো আর যায় না রাত্রেবেলা। ফুলা ফুলা ডিম আছে নাকি? হুম, ডিম আছে। ডিম আছে সব কটার? সব কাটার নাই, কয়েকটার আছে। এটা তো ডিম আছে শিওর মনে হচ্ছে দেখি। হ্যাঁ, এটা ডিম আছে। এই দেখ ডিম, দেখছিস? হুম, মাছগুলো কাটিয়ে নিলাম, এবার ধুয়ে নিব। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কোন সময় যে বৃষ্টি নামে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নেব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নেব। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার বেগুনগুলো কাটিয়ে নিব। দেখেন বেগুনগুলা একদম কচি। বেগুন কাটিয়ে নিলাম, এবার মশলাগুলো করে নিব। এবার আদা জিরা ধইনা একসাথে বাইটে নিব। আদা, গোটা জিরা, ধইনা, এই যে দেখেন আমাদের গাছের পাকা লঙ্কা শুকিয়ে রাখছিলাম, আজকে সেই লঙ্কা দিয়ে রান্না করব। তো বাইটে নেব। মশলাপাতি সব করে নিলাম, এবার মাছগুলা ভাজি নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল।
থেকে দেখ কত তেল ছাড়ছে। আঁশ ছাড়া মাছ ভাজার সময় কিন্তু ফোটে, যেমন বোয়াল মাছ, গুলশা মাছ, পাবদা মাছ। আপনারা যদি ভাজার সময় তেলের মধ্যে অল্প তেল লবণ ফেলা দেন তাহলে কিন্তু একটু কম ফোটে। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বেগুনগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিব। হলুদ লবণ, বেগুনটা হালকা ভাজে নিলাম, এবার তুলে নিব। এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব বাটা মশলা, ধইনা জিরা আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা ভালো করে কষা নিলাম। এবার ভাজে রাখা বেগুনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম বেগুনের সাথে। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাবদা মাছ রান্না হয়ে গেছে। এখানে দেখেন আমি কচুর পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এবার এই কচুর পাতার মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভেতরে ভরে কলার ফেতরা দিয়ে বাইন্ধে উনানে পুরা দিয়ে দিব। প্রথমে ছোট ছোট কচুর পাতাগুলা মাঝখানে দিব। তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মুড়াই নিব। এবার আমি বড় বড় কচুর পাতাগুলা এর উপর দিয়ে বাঁধিয়ে দিব। এগুলো তো পুড়ে যাবে না আমার কতগুলো পাতা? হ্যাঁ, উপরের কটা পাতা পুড়ে যাবে, ভিতরের পাতাগুলো ইয়ে থাকবে, সিদ্ধ হয়ে যাবে উপরের পাতা। এটা পুড়ে একটা দলার মতন হয়ে যাবে না? হ্যাঁ, একটা দলার মতো হয়ে যাবে। আর যখন হয়ে যাবে না, খুব সুন্দর একটা বাসনা বাড়াবে।
কি সুন্দর করে দেখেন কচুর পাতাগুলো আমি মুড়াই নিলাম কলার পাতরা দিয়ে। এবার উনানে পুরা দিয়ে দেব। পাতাটা এবার ভালো করে ঢাকা দিয়ে দেব। কচুর পাতাটা ভালো করে গাইজে দিলাম। আধা ঘন্টা পর আমি তুলে নিব, দেখি কেমন হয়েছে। হয়ে গেছে, যা সুন্দর বাসনা বেরিয়েছে একটা। হ্যাঁ, সুন্দর বাসনা বেরিয়েছে। পুড়ে গেছে না, ছাইড়ে দিয়েছে। বাবা কি করুন, সেই বাসনা বেরিয়েছে একটা না মা? খুব সুন্দর বাসনা বেরোয়। লঙ্কাটা বেরিয়ে গেল রে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে না? খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। কচুর পাতাটা ভালোভাবে পুরা হয়ে গেছে। এবার তেল লবণ দিয়ে ভালো করে মাখায় নিব। অল্প সরষের তেল নিব। সরষের তেল দিয়ে কচুর পাতা দিয়ে ভালো করে মাখায় নিব। যা সেন্ট বেরিয়েছে না মা, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। সেন্টেই জিভে জল চলে আসতেছে। এটার একটা স্বাদ আছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখন যে বৃষ্টি এসে পড়বে, প্রচন্ড মেঘ করছে। অনেকদিন পর কচুর পাতা ভর্তা খাই, দেখো তো কেমন হয়েছে। ভালোই তো হয়েছে, খাই দেখো, খুব ভালো হয়েছে। সেই পাবদা মাছটা খুব ভালো। বেগুন দিয়ে রান্না করছে, আমাদের পালানের বেগুন গইলে গেছে একবার, খুব সুন্দর বলছে। কত বেগুন আবার দল কচরা থাকে না, একদম আলো হয়ে যায়। ভোগা মাছটা তো খুব স্বাদ গো। মাছটা থেকে ভালো তেল বেড়েছে, বুঝছো। আজকের রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।